নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আমার হাতে একটি সায়েন্টিফিক ক্যালকুলেটর। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা এই সায়েন্টিফিক ক্যালকুলেটরের প্রায় 50% বাটনের ব্যবহার জানি না। আজকের ভিডিওতে আমি এই সায়েন্টিফিক ক্যালকুলেটরের এ টু জেড ব্যবহার নিয়ে আলোচনা করব এবং আমি আপনাদের কথা দিচ্ছি, আপনারা যদি অল্প কিছুক্ষণ আমার সাথে থাকেন তাহলে এই সায়েন্টিফিক ক্যালকুলেটরের বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত নিয়ে যাব। তাহলে চলুন দেরি না। এই বাটনটি হচ্ছে অন বাটন, তা আমরা সবাই চিনি। এখানে ক্লিক করলে ক্যালকুলেটর অন হবে এবং অফ করার জন্য আমরা শিফট এসি ক্লিক করলে আমরা ক্যালকুলেটর অফ করতে পারি। আশা করি সকলে এই জিনিসটা জানেন। তারপরে বাটনটি হচ্ছে মোড বাটন। এখানে মোড পরিবর্তন ও ক্লিয়ার করা যায়। পরের বাটন হচ্ছে রিপ্লেস, হিসাব আগে পিছে ঘোরাতে। যেমন এখানে আমরা যদি 3টা 6 তুলি এবং এখানে যদি 2 এর প্রয়োজন হয় তাহলে আমরা এখানে ক্লিক করে এখানে 2 লিখতে পারবো। তারপর এখানে আরেকটি লেখা দেখছেন কপি। আপনারা যে কোনো অঙ্ক করে এটা কপি করে রাখতে পারেন। যেমন এখানে আমি 36 × 36 দিয়ে তারপর এখানে যদি ক্লিক করি তাহলে এই অঙ্কটি কপি হয়ে যাবে। তারপর আমরা আবার যদি এইখানে কপিতে ক্লিক করি তাহলে এই অঙ্কটি এখানে আবার চলে আসবে। তারপরে বাটনটি হচ্ছে আলফা বাটন। লাল লেখা বর্ণগুলো ব্যবহার করতে এই আলফা বাটন ব্যবহার করা হয় এবং লাল বর্ণগুলো যে আছে এখানের মধ্যে বিভিন্ন মান সেভ করে রাখা যায়। আর পরের বাটনটি হচ্ছে শিফট। এই হলুদ লেখাগুলো ব্যবহার করতে এই শিফট বাটন ব্যবহার করা হয়, মানে দ্বিতীয় ফাংশন ব্যবহার করতে এই হলুদ। পরের বাটনটি CONST, কনস্ট্যান্ট, মানে ধ্রুবক মান। এই বাটন দিয়ে আপনি বিভিন্ন বৈজ্ঞানিক ধ্রুবক মান যেমন গতি, শক্তি, ইলেকট্রিক চার্জ ইত্যাদি খুব সহজে ব্যবহার করতে পারেন। পরের বাটনটি হচ্ছে X−1, মানে এই বাটন দিয়ে আপনার যে কোনো সংখ্যার উপর ইনভার্স দিতে পারবেন। পরেরটি হচ্ছে CALC, মানে ক্যালকুলেট, গণনা। যখন আপনি কোনো অ্যালজেব্রিক ফর্মুলায় ভেরিয়েবল x ব্যবহার রাখেন এবং পরে তার মান বসিয়ে ফলাফল বের করতে চান তাহলে এই বাটনটি কাজে লাগবে। পরের বাটনটি হচ্ছে লর্ন বাটন দিয়ে আপনার এই ভিত্তিক লগের বেজগুলো খুব সহজে বের করতে পারেন। পরেরটি হচ্ছে লগ বাটন। এই বাটন দিয়ে লগের কাজকর্ম খুব সহজেই করা যায়। পরের এই যে তীর চিহ্ন বাটনটি দিচ্ছে, আপনারা এই বাটন দিয়ে যে কোনো সংখ্যার ওপর ইচ্ছামতো পাওয়ার দিতে পারেন। তারপরে দেখছেন X−, এই যে কোনো সংখ্যার ওপর এই বাটন দিয়ে স্কোয়ার দিতে পারবেন। এবং পরের বাটনটি দেখছেন রুট ওভার। এইটা দিয়ে আপনারা যে কোনো সংখ্যাকে বর্গমূল করতে পারবেন। পরের বাটনটি হচ্ছে ABC, সাধারণ ভগ্নাংশ নিয়ে কাজ করা যায়। পরের বাটনটি হচ্ছে tan, পরে cos, sin, এগুলো দিয়ে আপনারা ত্রিকোণমিতিক অনুপাত বার করতে পারেন। তারপরে এই বাটনটি দিয়ে আপনারা যে কোনো সংখ্যার আগে মাইনাস দিতে পারবেন। এবং পরের বাটনটি হচ্ছে M+, মানে মেমোরি প্লাস, যে কোনো সংখ্যা সেভ করে রাখতে পারবেন এই বাটনের সাহায্যে। এবং পরের বাটন হচ্ছে রিকল। আপনারা মেমোরি থেকে মানগুলো পুনরুদ্ধার করার জন্য এই রিকল বাটনে ক্লিক করতে পারেন। পরের বাটনটি হচ্ছে AC, মানে অল ক্লিয়ার, যে সব কিছু মুছে ফেলতে এই বাটনটি ব্যবহার করা হয়। পরের বাটন হচ্ছে DL, মানে ডিলেট, শুধু একটি ক্যারেক্টার মুছতে এই বাটন ব্যবহার করা হয়। তারপর আরও কয়েকটি বাটন রয়ে গেছে, যেমন ENG এবং EXP। এখন আমি এই বাটনগুলো যাতে আপনাদের পরিচিত করাবো। ENG বাটন দিয়ে আপনি এই যে ENG বাটন, এই বাটন দিয়ে আপনি একটি সংখ্যাকে ইঞ্জিনিয়ারিং নোটেশনে প্রকাশ করতে পারবেন। তারপর EXP মানে এক্সপ্রেশন, মানে গাণিতিক সূচক। এই বাটন দিয়ে বিজ্ঞানসম্মত সংখ্যা সায়েন্টিফিক নোটেশন লেখা যায়। এবং তারপর একটি হচ্ছে HYP, মানে হাইপারলগ ফাংশন। এই বাটনটি দিয়ে হাইপারলগ ট্রান্সফরমেশন ফাংশন চালু করতে ব্যবহার করা হয়। আজকে এই পর্যন্তই। আজকে আমি আপনাদের ক্যালকুলেটরের সকল বাটনের সাথে পরিচিত করালাম। পরবর্তী পর্বে আমি প্রত্যেকটি বাটনের ব্যবহার এবং কীভাবে ব্যবহার করতে হয় আমি উদাহরণের সাহায্যে আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনারা দ্বিতীয় পর্বটি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আর ভিডিওটি ভালো লাগলে প্রত্যেকে একটি করে লাইক করবেন।